নতুন নতুন মুফাসসির হয়েছে যারা সূরা ফাতিহা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না। তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকাল দেখা যাচ্ছে তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধর্ম, তাদের প্রধান শত্রু হচ্ছে ইসলাম। আমি বলবো আমার বন্ধুরা, কোরআনের সাথে রাজনীতি আছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার মনের মধ্যে কোরআন নাই, তোমার অন্তরে কোরআন নাই। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে, আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে আমি সব কিছু দিয়ে রেখেছি, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে সব কিছু আছে। আপনি বলছেন কোরআনের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনার প্রেসিডেন্ট হলেন? তিনি কেন জিহাদ করলেন? তিনি কেন হিজরত করতে বাধ্য হলেন? তার বিরুদ্ধে কেন আবু জাহেল লেগেছিল? ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার অন্তরে কোরআন নাই। আসলে ভাই, হক কথা, যে কোনো হক কথা খুবই তেতো, যদিও তা মুক্তোর চেয়ে দামি। আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতা, হক কথা আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী তোমরা, যারা সিজনাল বছরে কিংবা 5 বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য যখন মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, হিজাব লাগায়, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতার কথা বললে, হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর জলে পুড়ে ছারখার হয়ে যায়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা কোরআনের আয়াত। তাই ভাই, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না। বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেপে ওঠে। ঠিক কিনা? বন্যা থেকে বাঁচার জন্য মানুষ লম্বা করে শক্ত করে বাঁধ দেয়, বাঁধ যখন দেওয়া হয়, পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেপে উপরের দিকে উঠতে থাকে। ঠিক কিনা বলে? একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাঁধ দিয়েছেন, এই বাঁধকে একাকার করে সবকিছু তছনছ করে পানি সহ ভেঙে চলে যায়। ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন, আলেমদেরকে কটাক্ষ করবেন, উল্টাপাল্টা কথা বলবেন,